রব্বুল আলামিন জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দাও, জান্নাতের দরজা কবরে দরজা সম্পৃক্ত করে দাও। আল্লাহ জান্নাতি পোশাক মাকে পরিধান করে দাও। আল্লাহ তাআলা ও দয়ার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন মার সাথে সাক্ষাতের বিনিময়ে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে আল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের ওসিলায় এলাকার সকল কবরবাসীকে তুমি মাফ করে দিয়া কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আমার ভাইকে দিনের জন্য কবুল করে নাও, সুস্থ রাখো, দুনিয়াতে সম্মান দান করো। তার বাবা বেঁচে আছে, বাবাকে সুস্থ রাখো, নেক হায়াত দারাজ করো। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধেয় স্যার মাওলানা মঈনুল ইসলাম স্যারকে আল্লাহ তার কণ্ঠ জাতির জন্য কবুল করে নাও, প্রধান বক্তাকে কবুল করে নাও। কোরআনের জন্য যারা ছুটে এসেছে মুসলিম উম্মাহকে তুমি কবুল করে নাও। এই মসজিদরা জমি দিয়েছে, মসজিদ যারা বানাইলো আল্লাহ, এলাকার যারা যুবক রয়েছে, মুরব্বীরা রয়েছে, সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। এই মসজিদ কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। 56টা মুসলিম কান্ট্রির মধ্যে বাংলাদেশ দ্বিতীয়ত মুসলিম কান্ট্রি, বলি সুবহানাল্লাহ। এদেশে 95% মুসলমানের দেশে কোরআনে কথা বলা গেল না। কথা বলতে হবে, ঠিক কিনা? কথা বললেন না, ঠিক কিনা? জমিন কার? আসমান কার? কোরআন কার? আপনি কার? আইন চলবে কার? চলছে কার? কি বলেন? কথা বলেন, ঠিক কিনা? কোথায় আছেন? নবী কয় আশ্চর্য ব্যাপার, কাবার মালিক আল্লাহ, এই কাবা নির্মাণ করেছি আমরা। ভাই পাহারাদার 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে চেয়েছে, 2 রাকাত নামাজ পড়তে দিল না, বরং নবী জেদ করার কারণে নবীর বুকের উপরে মারল জুড়ে একটা ধাক্কা। ধাক্কা মেরে দিল। যেই গায়ে মুসা মাছি বলা হারাম, যিনি পা তুললে আর শাহিমে চলে যাইতেন, চাঁদকে ডাক দিলে চাঁদ 2 টুকরো হয়ে হাতের মধ্যে চলে আসতো, উনি যদি বলতেন এলেন না ওটা ইসলামের জন্য হারাম, বলি সুবহানাল্লাহ, সেই রাসূলুল্লাহকে ধাক্কা মারিছে কাবার একটা পাহারাদার, আবু জেহেলের চামচা। ধাক্কা খেয়ে পড়ে গেছে, পড়ে গেছে। নবী ওখান থেকে উঠে ধুলাবালি ঝেড়ে নামাজ পড়তে দিল না, না পড়েই মদিনাতে চলে গেল। মদিনাতে কি করলো? নবী চলে গেল। মদিনাতে 10টি বছর ইসলাম প্রচার প্রসার করলেন। করার পরে মদিনার রাষ্ট্রপতি হলেন বিশ্ব নবী, বলি সুবহানাল্লাহ। এরপর কালেমার পতাকা নিয়ে আবার কাবার চত্বরে একটা মিছিল দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। কাবাতে এসে দেখলেন কাবার দরজায় ওই 10 বছর আগে যে লোক নবী ধাক্কা মেরে দিয়েছিল, মসজিদে ঢুকতে দেয়নি। আমাদের মধ্যে মুসলিমরা দলাদলি আছে না নাই? এই কথা বলে না, দলাদলি আছে না নাই? 8 টাকা 20 টাকা লিয়া কিলাকিলি আছে না নাই? কথা বলেন। আমরা এগুলো করব না। তো আমি বলতে চাইছিলাম 10 বছর পর ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে আবার কাবাতে এসে দেখে ওই 10 বছর আগে যে ধাক্কা মারিছে নবী, ওই ব্যক্তি দাঁড়ায় আছে। সাহাবাদের ভিতরে খুব মেজাজ গরম, কিন্তু আমির যেহেতু আছে, সাহাবারা কিছু বলতে পারবে? কথা বলে না, বলতে পারবে? নবী কয় তুমি এখনো দাঁড়ায় আছো? কয় হুজুর 10 বছর আগে যাকে দেখেছিলেন উনি ছিলেন মুশরিক, আর আজকে যাকে দেখতেছেন উনি হলো মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এই কাবার দায়িত্ব এখন আমার, এখন আপনাকে চাবি দিলাম, চাবি এখন কি করবেন আপনার। বলি আলহামদুলিল্লাহ। এরকম আমরা ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একটা তাকবীর হবে, হাত টান টান করেন, হাত টান টান করেন, মধ্যে মুজাহিদের মতন হাত টান টান করেন। আমি বলবো ধীরে, আপনারা বলবেন জোরে। এত জোরে তাকবীর দিবেন
এলাকার যত লোক আছে সবাই এই মাহফিলে চলে আসবে। লিল্লাহে তাকবীর। এখনো রোজা আছেন, যে গুস্ত খাচ্ছেন গো জুড়ে দিবেন, জুড়ে লিল্লাহে তাকবীর। পিছনে ভাইরা সালা কয়, সামনে এরাই দিক। পিছনে ভাইরা বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে আমি বুঝাতে চাইলাম, ওই চাবি বিশ্ব নবীকে দেওয়ার পরে নবী চাবি নিয়ে বলতেছে 10 বছর আগে তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে, 10 বছর পর তুমি মুশরিক নাই মুসলমান হয়ে গেছো, সেহেতু আমি কাবার এই চাবির দায়িত্বটা তোমাকেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর প্রতি কি হিংসা আছে? আমাদের মধ্যে হিংসা আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, কার কার মা বাপ মারা গেছে হাত তুলে দেখান তো। আমিও তুলে, আমার মা বাপ মারা গেছে, হাত নামান। যাদের বাপ মা মারা গেছে আর যাদের পিতা মাতা বেঁচে আছে তারা হাত তুলেন, হাত তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। যাদের পিতা মাতা মারা গেছে তারা তো জমি নিয়ে গেছে, কথা বলেন, টাকা নিয়ে গেছে। তাহলে এই মসজিদের সাথে সম্পর্ক রাখলে কার সাথে সম্পর্ক রাখা লাগবে? আল্লাহর সাথে। আমি এতক্ষণ এরাই কিন্তু বুঝালাম, কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা জমি দিয়েছে এরা শ্রেষ্ঠ মানুষ, যারা দান করবে এরা শ্রেষ্ঠ মানুষ, এই মসজিদ নামাজ যারা পড়বে তারা শ্রেষ্ঠ মানুষ, এই মসজিদে আজান দিবে তারা শ্রেষ্ঠ মানুষ, কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের স্ত্রী, নবীর আপন চাচা আবু লাহাব। কেমন চাচা বলেন তো? আপন চাচা। রাস্তার মধ্যে বাবলার কাটা পুঁতে দেয় অন্ধকারের মধ্যে। তখন কি কারেন্ট ছিল? বলেন কারেন্ট ছিল? ওই বাবলার কাটার উপরে যখন পা পড়তো নবীর, পায়ের তালু ছেদ হয়ে চলে যেত, নবী চিৎকার দিয়ে পড়ে যেত, কিন্তু নামাজ পড়া বন্ধ করেনি। বলি সুবহানাল্লাহ। নামাজ, বিশ্ব নবীকে কি নামাজ থেকে মাহরুম করা গেছে? কাবা ঘর থেকে সরিয়ে দেওয়া গিয়েছে? যায় নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোনোভাবেই যখন নবীকে আটকানা গেল না, নবী একদিন কাবাতে গিয়ে নামাজ পড়তেছে। উতবা আর সাইবা, কি নাম বলেন একটু মুখস্থ করেন। কি বললাম? উতবা আর সাইবা। কারণ মসজিদের তো আলোচনা, কি বলেন ঠিক কিনা? মসজিদের গুরুত্বটা আপনাদেরকে দিচ্ছি। উতবা আর সাইবা এরা দুই ভাই কি করছে? উটের নাড়ি ভুড়ি নিয়ে যায় নবীর মাথার উপরে দিয়ে দিচ্ছে। উটের নাড়ি কিন্তু অনেক ভারী, কি বলেন ঠিক কিনা? অনেক ভারী। দুই ভাই উঠাইয়া নবী যখন সেজদা গিয়েছে তখন নবীর মাথার উপরে উঠের এই নাড়ি ভুড়ি চাপা দিয়ে ওরা দৌড়, আর নবীর মুখটা কি করলো? সেজদা থেকে থোবরা পড়লো, নবী আর তুলতে পারে না। উতবা সাইবা দৌড়। মা ফাতেমা ছোট্ট মানুষ, নবীর চাচা হয় উতবা সাইবা। ওই দুইজনকে বলতেছে, চাচা আমার বাবাজি মসজিদে গেল, এতক্ষণ আসে না কেন? আমার বাবাকে দেখেছেন? তো বলতেছে, দেখো রাখে আল্লাহ মারে কি, আর মারে আল্লাহ। উতবাই বলতেছে, মা তোমার বাবা এই কাবাতে গিয়ে নামাজ পড়তেছে, কারা যেন উটের নাড়ি ভুড়ি চাপা দিয়েছে তোমার বাবার মাথার উপরে, মনে হয় মরে যাচ্ছে, দৌড় দাও। বলে আল্লাহু আকবার। ফাতেমা দেরি করলেন না, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর দিলেন কাবার চত্বরে। বাইতুল্লাহর গেটে গেলেন, বাইতুল্লাহ গেট খুলে দিলেন। যা দেখলেন বিশ্ব নবী মাথাটা তুলতে পারেনি, ওটের লাড়ি ভরি তার মাথার উপরে দেওয়া আছে। মা ফাতেমা ছোট্ট মানুষ, 7 বছরের বাচ্চা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নারী ভুড়ি চেষ্টা করিচ্ছেন নামানোর জন্য, শক্তি তুলাই না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহু আকবার বলে যখন ভুড়িতে হাত দিলেন, ভুড়ি আস্তে করে চলে গেল। এর মধ্যেই বিশ্ব নবী বেহুশ হয়ে গেছে।
নবীর চেঞ্জ ফিরে আসলো, নবী আমার চেঞ্জ ফিরে আসলো, মা ফাতেমাকে কোলে নিয়ে বাসায় ফিরে আসলো। কিন্তু আপনাদেরকে দত্ত আহ্বান জানাবার চাই, এত কষ্ট যে নবীকে দিয়েছে, ওই নবী কি কাবা ছেড়ে দিয়েছে? কথা বলতে হবে, ওই নবী কি কাবা ছেড়ে দিয়েছে? হযরত বেলালকে আযান দেওয়ার অপরাধে তাকে আবু জেহেল নিয়ে যা উটের পিছে বেঁধেছিল। কথা বলেন ঠিক কিনা? উটের পিছে বেঁধে গোটা মক্কার অলিতে গলিতে চক্কর দেওয়া হয়েছে। হযরত বেলাল বলেন, আমার বুকের চর্বি খসে খসে পড়ে যায়, আমার শাস্তি বন্ধ হয় না। বলেন তো বেলাল কি কাবা ছেড়ে দিয়েছে? কথা বলেন, বেলাল কি কাবা ছেড়ে দিয়েছে? বেলাল কাবা ছেড়ে না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের এত দাম বাড়িয়ে দিল। বিশ্ব নবী মসজিদ বাইতুল্লাহ শরীফ ছেড়ে না দেওয়ার কারণে আল্লাহ নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বানিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আর হযরত বেলাল কাবা ঘর ছেড়ে দিলেন না, কষ্টের পর কষ্ট স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমার নবী যে উটের উপরে চড়ে জান্নাতে প্রবেশ করবে, ওই উটের লাগাম ধরে হযরত বেলাল নবীকে জান্নাতে নিবে। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে ব্যক্তি উঠবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কিন্তু কিয়ামতের মাঠে আমাদের রাসূলই উঠবেন। বলি সুবহানাল্লাহ। আমাদের রাসূলই উঠবেন। কিন্তু আপনারা জানেন কিয়ামতের মাঠে সকল মানুষ যখন সমবেত হয়ে যাবে, কোটি কোটি, আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ পৃথিবীতে এসেছিল সকল মানুষ কিয়ামতের ময়দানে উঠবে না? উঠবে না? বলেন তো ভাইরা, বাপজানেরা বলেন তো, উঠবে না? উঠবে না? উঠবে। সেই দিন আমার রব, আমার মালিক, আমার আল্লাহ ওই দিন বলবে, বেলাল, আমার বেলাল কোথায়? বেলালের পরিচয় দেবার মতো তো কিছু নাই। সারা জীবন মানুষের কাজ করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমাদের গ্রামে তো আছে, সারা জীবন ভ্যান চালায়, সারাদিন ভ্যান চালায়, আমার মসজিদ অক্ত মসজিদে আযান দিয়ে নামাজ পড়ে। বলি সুবহানাল্লাহ। কথা বলেন, আছে না নাই? কিন্তু আপনি 500 কোটি টাকার মালিক হয়েছেন, মসজিদ আপনি ছেড়ে দিয়েছেন, মাদ্রাসা ছেড়ে দিয়েছেন, আপনার সুযোগ হয় না মসজিদে একটু আযান দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলবেন কিয়ামতের মাঠে, খুবই লক্ষ্য করেন, কি আপনারা কষ্ট পাচ্ছেন? খারাপ লাগিচ্ছে? কিয়ামতের মাঠে আমার আল্লাহ, আমার রব কিয়ামতের মাঠে বলবে, বেলাল তুমি কোথায় আছো? বেলালকে আল্লাহ ডেকে নিবে, ডেকে নিয়ে বলবে, বেলাল, এই আযান দেওয়ার কারণে, কি দেওয়ার কারণে বলেন তো? আযান দেওয়ার কারণে, আযান দেওয়ার কারণে গোটা মক্কা মদিনা তোমাকে শাস্তির পর শাস্তি দেওয়া হয়েছিল। ঘোড়ার পিছে তোমাকে বেঁধে কষ্ট দেওয়া হয়েছিল। আরবের বুরুর প্রান্তে নিয়ে গিয়ে বালুকের উপরে চিত করে শুয়ে শুয়ে তোমাকে লোহার চিরুনি দিয়া টেনে হেসরা করা হয়েছিল। আপনারা কি জানেন হযরত বেলালের শিন অক্ষরটা উচ্চারণ হচ্ছিল না। একদিন মিটিং এর সিদ্ধান্ত হলো, সাহাবারা মিটিং করলো, ইয়া রাসূলুল্লাহ হযরত বেলালের শিন অক্ষর উচ্চারণ হয় না, এই জন্য তাকে বাদ দেওয়া হোক। আল্লাহ নবী তাকে বলল, বেলাল, একটা তরুণ ছেলে এসেছে, খুব সুন্দর কণ্ঠ, সুতরাং তুমি একটু বাদ যাও। বেলাল হাসি মুখে মেনে নিয়েছিল। কিন্তু কাবাতে, সৌদি আরবে ওই দিনে সুবে সাদক হওয়ার কোন সম্ভাবনা ছিল না। বলে আল্লাহু আকবার। আযানের সময় হয় না। আযানের সময় কি হয় না? ব্যাপার কি? সকল সাহাবারা নবীর দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, রাত তো পোহাচ্ছে না, আযানের সময় হচ্ছে না, ঘটনা কি? আমার নবী সিজদায় পড়ে গেল, ওহী নাজিল হলো। ওহী নাজিল হলে নবী চেহারা ফ্যাকাশা মারে, গাও ঘেমে যায়। সাহাবারা বুঝলো নবীর কাছে ওহী নাজিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওহী কি বললো? কয় ওহী যা বলছে
তোমরা আর বলো না এই কাজগুলো আর জীবনে করবে না। কই কেন? তো বলতেছে বেলালের মদ যিনি বাদ দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ বলতেছে আমার বেলাল বিপদের দিনও ছিল, এখনো থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত কাবার মদ যিনি করবে হযরত বেলাল। বলি সুবহানাল্লাহ। আজকে এই মসজিদ ঘরের সাথে বেলালের সম্পর্ক থাকার কারণে কষ্টের পর কষ্ট শিকার হওয়ার পরেও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, আমার রব হযরত বেলালকে ডেকে বলে, বেলাল এই আযান দিতে গিয়ে তোমাকে কত মার খাওয়া লেগেছে, কত পাথর খাওয়া লেগেছে, কাবা ছেড়তে হয়েছে, মদিনায় গিয়েছে, ওখানে তোমার উপর কষ্ট চাপা দিয়ে হয়েছিল। সুতরাং বেলাল আজকে গোটা কিয়ামতের মাঠে সর্বপ্রথম তুমি আযান দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে কি আযান দিবে বলেন তো সবাই? হযরত বেলাল আযান দিবে কিয়ামতের মাঠেও। কয় তোমার কণ্ঠ দিয়ে, আমি তোমার রব বলতেছি, তোমার কণ্ঠ দিয়ে কিয়ামতের মাঠে আজকে আযান দিয়ে দাও। না ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই আফজাল হোসেন ভাই, আল্লাহ তার মৃত মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ মেহেরবানি করে তার মা পৃথিবীতে বেঁচে থাকাকালীন হায়াতে জিন্দেগির মধ্যে জেনে না জেনে রাতে দিনে যা গুনাহ করেছে, মেহেরবানি করে সকল গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দাও, জান্নাতের দরজা কবর দরজা সম্পৃক্ত করে দাও। আল্লাহ জান্নাতি পোশাক মাকে পরিধান করে দাও। আল্লাহ তাআলা ও দয়ার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন মার সাথে সাক্ষাতের বিনিময়ে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে আল্লাহ আমার ভাইকে দিনের জন্য কবুল করে নাও, সুস্থ রাখো, দুনিয়াতে সম্মান দান করো। তার বাবা বেঁচে আছে, বাবাকে সুস্থ রাখো, নেক হায়াত দারাজ করো। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধেয় স্যার মাওলানা মঈনুল ইসলাম স্যারকে আল্লাহ তার কণ্ঠ জাতির জন্য কবুল করে নাও, প্রধান বক্তাকে কবুল করে নাও, কোরআনের জন্য যারা ছুটে এসেছে মুসলিম উম্মাহকে তুমি কবুল করে নাও। এই মসজিদরা জমি দিয়েছে, মসজিদ যারা বানাইলো আল্লাহ, এলাকার যারা যুবক রয়েছে, মুরব্বীরা রয়েছে, সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। এই মসজিদ কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদের রব্বুল আলামিন যারা সদস্য রয়েছে আল্লাহ, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মসজিদ আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য ওসিলা হয়ে যায়। আল্লাহ তুমি সেই তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের ওসিলায় এলাকার সকল কবরবাসীকে তুমি মাফ করে দিয়া কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।